মাশাআল্লাহ খুবই খুশি হলাম একই স্টেডে ফুরফুরা দরবার শরীফের দুইজন পীরজাদা ভাইকে দেখে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেব হুজুরদের দেখে আরো অন্যান্য ওলামা হযরতদের দেখে খুবই আমি খুশি হয়েছি। কি আপনারা খুশি নাই? খুশি তো নাকি? আল্লাহ করে এই মেসেজটাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রায় জলসা মাহফিলে আমি দিচ্ছি যে আমাদের প্রত্যেককে একটা ছাতার তলায় আসতে হয়, একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। কেন 2024 সাল সামনে 2025, আপনারা জানেন কঠিন সময় কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কখনো বক্তব্য দিতে দিতে পশ্চিমবাংলার মাটিতে বলা হয় মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। এই বক্তব্য আপনারা শুনেছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা পেয়ে যাবেন। আবার কখনো আমরা দেখতে পাই ট্রেনের ভেতরে মুসলিম যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো বয়স্ক মুরব্বী চাচাকে দাঁড়ি ধরে বেইজ্জতি করা হয়। আবার আমরা কখনো দেখি রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দেওয়া হয়। আজকে আপনারা দেখছেন তালাক, সে তালাকের বিষয় তারা আমাদের মুসলিম ধর্মে যে তালাকের বিষয় সেখানেও তারা হাত দিচ্ছে। যে আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি মুসলমানের, আপনার আমাদের মুরব্বীরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, কর্মস্থানের জন্য তিনারা অফ করে গেছেন আল্লাহর রাস্তায়, তাই তো নাকি? সেই সম্পত্তি তারা দখল করার জন্য চক্রান্ত করছে। যে সমাবেশে আজকে কি যাওয়া হয়েছিল কলকাতায়, আপনারা জানেন কলকাতা সমাবেশে? অনেকে আপনারা জানেন, আবার অনেকে গেছে। মাশাআল্লাহ মারহাবা। আমারও যাওয়ার কথা ছিল, বিশেষ কারণে আমি যেতে পারিনি। তবে কলিকাতার সমাবেশে সম্পূর্ণ সমাবেশটা আল্লাহ করে খুব সুস্থভাবে ভালোভাবে হয়েছে। আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কলিকাতায় একটা সমাবেশ ছিল। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার দুইজন পীরজাদা ভাই ছিল এবং বিভিন্ন সংগঠনের যিনারা নেতৃত্ব দেন তিনারা ছিলেন। আপনাদের খুব কাছের মহাব্বতের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তাই তো নাকি? এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে মুফতি সাহেব হুজুর তিনারাও ছিলেন। আল্লাহ করে একই স্টেডে না অন্য আলাদা স্টেজ ছিল? সকলে বলে স্টেজটা কি আলাদা ছিল না একই স্টেজ ছিল? একই স্টেজ, তাই তো নাকি? মাশাআল্লাহ খুবই খুশি হলাম একই স্টেডে ফুরফুরা দরবার শরীফের দুইজন পীরজাদা ভাইকে দেখে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেব হুজুরদের দেখে আরো অন্যান্য ওলামা হযরতদের দেখে খুবই আমি খুশি হয়েছি। কি আপনারা খুশি নাই? খুশি তো নাকি? আল্লাহ করে এই মেসেজটাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রায় জলসা মাহফিলে আমি দিচ্ছি যে আমাদের প্রত্যেককে একটা ছাতার তলায় আসতে হয়, একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। কেন 2024 সাল সামনে 2025, আপনারা জানেন কঠিন সময় কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কখনো বক্তব্য দিতে দিতে পশ্চিমবাংলার মাটিতে বলা হয় মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। এই বক্তব্য আপনারা শুনেছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা পেয়ে যাবেন। আবার কখনো আমরা দেখতে পাই ট্রেনের ভেতরে মুসলিম যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো বয়স্ক মুরব্বী চাচাকে দাঁড়ি ধরে বেইজ্জতি করা হয়। আবার আমরা কখনো দেখি রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দেওয়া হয়। আজকে আপনারা দেখছেন তালাক, সে তালাকের বিষয় তারা আমাদের মুসলিম ধর্মে যে তালাকের বিষয় সেখানেও তারা হাত দিচ্ছে। যে আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি মুসলমানের,
আপনার আমাদের মুরব্বীরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, কর্মস্থানের জন্য তিনারা অফ করে গেছেন আল্লাহর রাস্তায়, তাই তো নাকি? সেই সম্পত্তি তারা দখল করার জন্য চক্রান্ত করছে। যে এরকম অনেক কথা বলা যায়, এরই মধ্যে আপনারা জানেন একজন ফিল্ম স্টার বলা হয়, যাই হোক তিনার নাম বললে আপনারা বুঝতে পারবেন, নাম হলো মিঠুন চক্রবর্তী। নাম শোনেন না আপনারা? এই মিঠুন চক্রবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসে রেখে বক্তব্য দিতে দিতে যে মুসলমানদের বিরুদ্ধে বলতে বলতে বলছে যে এই মুসলমানকে মেরে একটা কোন গঙ্গা বলে সেখানে নাকি ভাসিয়ে দেবে। এই বক্তব্য আপনারাও নিশ্চয়ই শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ পরের দিনে আমি জবাব দিয়ে বলেছিলাম, এই ভারতবর্ষের জন্য মুসলমান একটা টাইমে জীবন দিয়েছে, অনেক অবদান আছে। আজকেও যদি প্রয়োজন পড়ে মুসলমান জীবন দিতে সামনে কাতারে দাঁড়াবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই মুসলমান দেশের জন্য আগেও জীবন দিয়েছে, প্রয়োজন পড়লে আমরা জীবন দিতে রাজি আছি। এর প্রমাণ দিল্লির গেট আপনারা চলে গেলে দেখতে পাবেন। ভারত স্বাধীনের পিছনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিল, কিন্তু তাদের কাছে মুসলমান মাথা নত করেনি। আমি মিঠুন চক্রবর্তীকে বলেছিলাম, আমরা হলাম সেই মুসলমান। তুমি মুসলমানদের মারার কথা বলো, আর তোমার মতন মশাকে মারতে মুসলমানের বোমের প্রয়োজন পড়ে না, কামানের প্রয়োজন পড়ে না, গুলির প্রয়োজন লাগবে না। তোমার মতন মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে তুমি হাত ফেল করে মারা যাবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আজকে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, কলিকাতায় যে সমাবেশটা হলো, যে সেই সমাবেশে যা কিছু ব্যবহার করা হয়, এই জলসা মাহফিল তো সেই সমস্ত জিনিস ব্যবহার করা হয় না? হয়নি? হয়তো নাকি? আচ্ছা, ওখানে স্টেট হয়েছিল কলকাতা সমাবেশে? স্টেট হয়েছিল না হয়নি? কলকাতা সমাবেশে স্টেট যখন তৈরি হলো, যে তার তক্তা মারা হয়েছিল। তক্তা মারা হয় না? মনে হয় মারা হয় না নাকি? তক্তা মারা হয়েছিল। আচ্ছা, আজকে আপনাদের এই গ্রামে পাড়ার জলসায় এখানে তক্তা মারা হয়েছে না হয়নি? মারা হয়েছে। এখানেও তক্তা মারা হয়েছে, ওখানেও তক্তা মারা হয়েছিল। আচ্ছা, আপনাদের এখানে যে কাপড় দিয়ে সাজানো হয়েছে, কাপড় লাগানো হয়েছে, ওখানে কি কাপড় ছিল না? ওখানেও কাপড় ছিল, তাই তো নাকি? যে তাহলে এক কথায় ওখানেও মাইক ছিল, আজকে এখানেও মাইক আছে, তাই তো নাকি? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যে কিছু মলি সাহেব আছে বাজারে, তারা এই সমস্ত মুসলমানদের এক দেখে তাদের হচ্ছে আপনার হিংসায় বুক ফেটে যাচ্ছে। তারা ফতোয়া দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তাদের সাথে জলসা মাহফিল করা যাবে না। কিন্তু আল্লাহ পাকের রহমত, ইনশাআল্লাহ আল্লাহ করে একে একে আমরা সকলেই এক হচ্ছি। আল্লাহ এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহু আকবার। তবে আপনাদের কাছে আমি একটা ফতোয়া যে জানতে চাই, কেন আবার এই কথাটা শুনে আবার অনেকে বলবে আসিম বিল্লাহ ভাই সাধারণ মানুষের কাছে ফতোয়া জানতে চাইছে। যে না, আপনারা সাধারণ নয়, আমি মনে করি আপনারা এখানে প্রত্যেকেই আমার আলেম ভাই, আলেম চাচা এসে বসেছেন। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? প্রত্যেকে কিন্তু আপনারা আলেম এখানে, আর আমি আপনাদের প্রত্যেককে আলেম বলে প্রমাণ করব। আর যদি প্রমাণ করতে না পারি, তাহলে এরকম জলসা মাহফিলে স্টেজে ওটাটাই বন্ধ করে দেবো। যে হ্যাঁ, এত বড় কথা বললাম, আপনারা প্রত্যেকেই আলেম আল্লাহ করে। যে এবার কম বেশি যে, কিন্তু আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন যে আপনার সমাবেশে একসাথে হওয়া যে এটা জায়েজ, আর জলসা মাহফিলে একসাথে হওয়া এটা কি হারাম? কি বলছেন আপনারা? যে
হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই জলসা মাহফিল করা যাবে না। কেন? ফতোয়া দাও তাহলে জলসা মাহফিলে একসাথে হওয়া হারাম আর সমাবেশে একসাথে হওয়া হচ্ছে জায়েজ, তাই তো নাকি? যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর আমি আসিম বিল্লাহ যে শুধু সামান্য ইশারা দিচ্ছি এতেই কিন্তু মাথা খারাপ, বুঝতে পারছেন না? এতেই মাথা খারাপ। দোয়া চান আল্লাহ পাক যেন আমাকে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা কথা যখন বলে ফেলেছি একটু বলে যাই, এখানে আপনারা প্রত্যেকে কি আলেম এসে বসেছেন? একটা কথা যখন বলে ফেলেছি একটু বলে যাই, সকলেই কি এখানে আলেম? একটু আওয়াজ দেন। হ্যাঁ নালে না, তাই তো নাকি? আমার এখানে ভাই বলছেন না, তাই তো নাকি? সামনে বসে আছেন বলছেন না। আমি উত্তর পেয়ে খুশি হয়েছি। আপনারা কি বলছেন? প্রত্যেকে কি আলেম? আপনারা কম বেশি আবার মাতালেরে বলছেন না। হ্যাঁ, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কিন্তু আপনাদের সকলকে আমি আলেম বলেছি। আপনারা সকলে আমার আলেম ভাই, আলেম চাচা। এসে কোরআনি প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? তবে আপনারা আলেমটা হলেন কিভাবে? তাহলে আমাকে একটু বোঝাতে হয়, তাই তো নাকি? প্রমাণ করতে হয় যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম বললে যদি প্রমাণ করতে পারি আপনাদের প্রত্যেককে, আপনারাও নবীদের ওয়ারিস হবেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে তবে আপনাদের জানাই আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে, আর আপনারা আলেম হলেন কিভাবে, এটা কি আপনাদের সকলের একটু সর্বপ্রথমে জানার ইচ্ছা হয় কি? জানার ইচ্ছা হয় না? প্রত্যেকে জানার ইচ্ছা হয়। আর যদি আজকে আমি যদি না জানিয়ে, না বুঝিয়ে যদি না দিয়ে যাই, এই গ্রামে, এই পাড়ায় কিছু ব্যক্তি আছে তারা কিন্তু আজকে এখানে নাই, বুঝতে পারছেন না? কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, কালকে সকাল হলে দেখবেন কি জানেন, কালকে সকাল হলেই দেখবেন চায়ের দোকান আর মা চাই তারা বসে ফতোয়া দিবে। কি ফতোয়া দেবে? এই ফুরফুরা শরীফ থেকে আসিম বিল্লাহ সিদ্দিকী এসেছিল, এসে সর্বপ্রথমই ভুলভাল আলোচনা করলো। কি আলোচনা করলো? যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম, যারা রিক্সা চালায় তাকে বলেছে আলেম, যারা বাস চালায় তাকে বলেছে আলেম, যারা সোনার কাজ করে তাকে বলেছে আলেম, যারা কাপড়ের কাজ করে তাকে বলেছে আলেম, যারা দোকান চালায় তাকে বলেছে আলেম। এক কথাই মজলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে। আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা ভুল বলে গেছে। কালকে সকাল হলে এই আলোচনাটাও হতে পারে না? পারে না? কি বলছেন? হতে পারে? আর আমি যদি এটা যদি বুঝিয়ে যদি না দিয়ে যাই, এখানে ছেড়ে দিয়ে অন্য লাইনে যদি যাই, এমনি তো আসিম বিল্লাহকে নিয়ে সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন, বুঝতে পারছেন না, যে হকের পথে আগালে যে অনেকে বিরোধিতা করবে, এটাও আমি জানি। কিন্তু পাহাড়ের গায়ে যদি চামচিকে গিয়ে যদি ধাক্কা মারে, পাহাড়ের ক্ষতি হবে বলে মনে হয়? হবে কি? হবে না, চামচিকে মারা যাবে, বুঝতে পারছেন না? এখন বাজারে কিছু বেরিয়েছে, কাক এখন বক সেজেছে, বুঝতে পারছেন না? বাজারে কিছু বেরিয়েছে, বক্তা মলি সাহেব, কাক এখন বক সেজেছে। কিভাবে? কাক পুরো চুন মেখেছে গায়ে, মেখে বক সেজেছে, সাদা হয়ে আছে। আর মানুষটি কিন্তু ধরতে দেয় না ওর মধ্যে যে কি আছে। যে এরকম জায়গায় জলসা মাহফিলও করছে উঠে, যে হ্যাঁ, আর আমার আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি দিতে বলেন, চুন থাকবে না, ধুয়ে যাবে? থাকবে না, ধুয়ে যাবে। যখনই চুনটা ধুয়ে গেছে, ব্যাস মানুষ এবার বুঝতে পারছে ই তো মারাত্মক ব্যাপার, ইও তো সেই মেশিনে গিয়ে ঢুকেছে। বুঝতে পারছেন না কোন মেশিন? একটা মেশিন আপনারা নিশ্চয়ই শুনেছেন, গোনা মাফ হওয়া মেশিন। ওটাও আবার ফুরফুরায় আছে। আবার ভণ্ড কিছু পীর, সব নয়, ভণ্ড কিছু পীরজাদা, তাদের কাছে সেই মেশিন। সেখানে যাচ্ছে, গিয়ে আপনি যত রকম গোনা করবেন সেই গোনা মাফ হওয়া অসীম মেশিনে ঢুকে যাবে। হ্যাঁ, সব গোনা মাফ হয়ে যাবে, বুঝতে পারছেন না? এরকম অসীম মেশিন বেরিয়েছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনারা প্রত্যেকেই আলেম,
আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি যে আপনারা আলেম হলেন কিভাবে বা আমি বললাম কিভাবে, এটা কি সকলের সর্বপ্রথমে জানার ইচ্ছা হয়? জানার ইচ্ছা হয় না? সকলে জানতে চান যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানো জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আজ আপনাদের প্রত্যেকে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক চাচাটা আলেম, অমুক চাচাটা আমার আলেম নয়, আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাইটা আমার আলেম নয়। আমি এখানে কিন্তু এইভাবে বলিনি, আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আপনারা আলেমটা হলেন কিভাবে? আমি আপনাদের সকলকে আলেম বললাম কিভাবে আপনাদের কাছে বোঝানোর আগে আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত মনে পড়ে যায়। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সকলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কোরআন শরীফ খুললে আপনি পেয়ে যাবেন, কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতটা কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত আমার হাফেজ সাহেব ভাই বলে দিতে পারে, কিন্তু এই আয়াতের বাংলা মানে মতলব হলো নিশ্চয় একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বলেন সকলে, আল্লাহকে ভয় করে কারা? আলেমরা। কে বলছে আমি আসিম বিল্লাহ, আমি মন গড়া কথা বলছি যে না, আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে। তাহলে এই আয়াতে বাংলা মানে মাতলা বলো যায়, তাহলে আমায় বলতে হয় এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, অনেকে মাথা লেড়েছেন, বলেছেন না আলেম নাই, অনেকে আপনারা মুখে আওয়াজে বলেছেন না আমরা আলেম নাই। তাহলে আমি বলবো এই আয়াতের বাংলা মানে মাতলাব অনুযায়ী আপনারা যখন আলেম নাই, তাহলে আপনারা তাহলে আল্লাহকে ভয় করেন না। কি বলছেন? আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করা হয়তো নাকি? প্রত্যেকে ভয় করেন আল্লাহকে। আচ্ছা, আমি যদি বলি আজকে আল্লাহকে ভয় করেন কে কে, যদি আমি হাত তুলতে বলছি না, আর হাত তোলা আমি বেশি পছন্দ করি না, এটা ব্যক্তিগত ব্যাপার। যদি আমি বলি আল্লাহকে ভয় করেন কে কে, হাত তুলে যদি দেখাতে বলি, তাহলে আমি জানি আপনারা প্রত্যেকেই হাত তুলে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি, আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। বলেন এখানে এমন কোন ব্যক্তি, এমন কোন মানুষ আছে যে বলবে আমি আল্লাহকে ভয় করি না? একটা হাত, যে এরকম হাত পাওয়া যাবে কি যে আপনারা প্রত্যেকেই বলবেন আল্লাহকে ভয় করি? আর আমি আসিম বিল্লাহ আপনাদের এই দুটো হাত তোলা দেখার পরে আমি যদি বলি এই হাত তোলাটা আমার ঠিক মনে হচ্ছে না, আল্লাহকে ভয় করেন কে কে, যদি উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে বলি, আপনারা উঠেও দাঁড়িয়ে প্রমাণ করে আপনারা বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আমি জানি আপনিও বলবেন আমিও আল্লাহকে ভয় করি। তাহলে প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে আপনারা বলবেন আল্লাহকে ভয় করি। কিন্তু আপনাদের জানাই, মুসলমানের মনে রাখবেন, মুসলমানের হাত তোলা, উঠে দাঁড়িয়ে পড়া, এটা কিন্তু আমাদের দলিল নাই। মুসলমানের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোরআন বলছে
আল্লাহকে যদি ভয় করতে হয় নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে। আপনারা এখানে নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছে, আমি কিন্তু ভয় করিনি। আপনারা প্রত্যেকেই আলেম, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনারাও প্রত্যেকে আলেম আর আপনারাও প্রত্যেকে আল্লাহকে ভয় করেন, যে প্রত্যেকেই আপনারা আলেম। তবে আমি আসেম বিল্লাহ আপনাদের এই থানাটার নাম শুনেছি, কি নাম? বাদুরিয়া থানা, তাই তো নাকি? এই বাদুরিয়া থানার একটা নাম আছে, বাজারে শুধু নয় ফুরফুরা শরীফ পর্যন্ত একটা নাম আছে। কি নাম? নামটা হলো এই বাদুরিয়া থানার এরিয়ার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। যে বাদুরিয়া থানার নাম আছে যুবকদের, কি নাম আছে? মাশাআল্লাহ বাদুরিয়া থানার যুবক ভাইরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একটা গিয়ে প্রশ্ন করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনি উত্তর পাচ্ছেন। বাদুরিয়া থানার যুবকদের নাম আছে না নাই? আছে না নাই? যে আছে। তবে আমি মুরব্বী চাচাদের কথা বলছি না, যে এর কারণটা একটু বলে যাই। আমি কিন্তু বেশি চিন্তা করি, বেশি ভাবি যুবকদের নিয়ে, মুরব্বীদের নিয়ে বেশি ভাবি না। এর বিশেষ কারণ হলো কি জানেন? এই মুরব্বী বয়স্করা এনারা কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? এখানে আমার যে সমস্ত মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ বলেছে বলে আমার তো মনে হচ্ছে না, তাই তো নাকি? যে আমার পাশেও তো আল্লাহ কারে বসে আছেন মুরব্বী চাচা। যে তবে আপনাদের যদি মনে হয় আসেম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা কিতাবের বাইরে বললো, কিতাবের বাইরে, যে না কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা বুড়োরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? তবে এখান থেকে যখন আমি জলসা করে নেবে যাব, আমি জানি কিছু মুরব্বী চাচা আমাকে ধরতে পারে, তাই তো নাকি? আমরা জান্নাতে যাব না কিভাবে একটু বুঝিয়ে দিয়ে যেতে হয়। আমি জানি কিছু মুরব্বী চাচা ধরতে পারেন, কিন্তু আপনাদের জানাই জান্নাতে যাবে না আর কারা? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তিরা জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন, জোরে হবে না? তাহলে কালো যারা আছে তারা আমাকে ধরবে না ছাড়বে? এখানে যারা কালো দেখতে আছেন ধরবে না ছাড়বে? তারাও ধরবে আমাকে। জান্নাতে যাব না কিভাবে একটু বোঝাতে হয়। তবে আপনাদের বলি, যিনারা মুরব্বী চাচা আছেন চিন্তার কোনো কারণ নাই, আর যারা কালো দেখতে আছেন তাদেরও কোনো চিন্তার কারণ নাই। কেন? আমার আল্লাহ মুরব্বী চাচা এবং কালো ব্যক্তিদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। জোরে বলুন, জোরে হবে না? সেই খোঁজ খবরটা কি সকলে জানার ইচ্ছা হয়? জানতে চান? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়া মানব জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠাবে। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠাবে। কিন্তু আল্লাহ পুরো অবস্থায় জান্নাতে পাঠাবে না, মুরব্বী অবস্থায় জান্নাতে পাঠাবে না, বয়স্ক অবস্থায় জান্নাতে পাঠাবে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ ইনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা,
কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মুরব্বী অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বুড়ো অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়স্ক চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ পাক ইনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। এ নবী প্রেমিকেরা, যারা কালো ব্যক্তি আছে তাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু আল্লাহ কালো ব্যক্তিকে কালো অবস্থায় জান্নাতে পাঠাবে না। আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ মনে করি এটা হলো দুনিয়া জান্নাত। আমার নবী হাদিস শরীফের মধ্যে জানার রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান, দুনিয়া জান্নাত। আমি আসিম বিল্লাহ মনে করি এখানে সব আপনারা জওয়ান যুবক আপনারা এই জান্নাতের ভেতরে। তবে আপনাদের জানার, আপনাদের এই বাদুরিয়া থানার নাম একটা শোনা যায়, এই এলাকার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একটা গিয়ে প্রশ্ন করবে, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পাবে। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে ফেলি, যা হয় হবে আপনারা বলেন তো দেখি। যে কোনো একজন পাগল ম্যাল বেরেন ঠিক নাই, বেরেন খারাপ, ওই পাগল করেছে কি জানে, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। আপনারা বলেন তালাকটা হবে কি না? ফতোয়া আপনারা বিভিন্ন জায়গায় নিতে যান, কি জান না? জানতো নাকি? তবে একটু বেশি ফতোয়া মনে হয় মুফতি সাহেবের কাছে যাওয়া হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমার পরেই তো আল্লাহ করে আসবেন। চেনেন তো নাকি মুফতি সাহেবকে? চেনেন না আপনারা? আপনাদের খুব মহব্বতের কাছের মানুষ যে আমার চাচা হন মুফতি সাহেব হুজুর, যে তিনার বিরুদ্ধে যত মানুষ উঠে পড়ে লেগেছে আর আল্লাহ তিনাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? যে যত বিরোধিতা করছে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে। যে হ্যাঁ, এই বয়সও তিনি এক রাত্রে আমার কাছে খবর আছে 3টে 4টে করেও পর্যন্ত প্রোগ্রাম করে না। আবার প্রচার করে ওদের আর জলসা মাহফিল নাই, বুঝতে পারছেন না? ওদের আর জলসা মাহফিল নাই। হ্যাঁ, আবার তারাই আবার এখন আবার তাদের মুখ দিয়ে আবার এখন বেরোচ্ছে কি আসিম বিল্লাহ সিদ্দিকী, আবার তাদের সাথে মাখামাখি করছে। কারণ কি জানে? তারা আবার বলছে আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা নাই তো, ওই জন্য সুন্নাতুল জামাতের দিকে ঢুকে গেছে, বুঝতে পারছেন না? একটা টাইমে তারা বলতো যে এদের জলসা নাই, বুঝতে পারলেন? এদের জলসা মাহফিল নাই, অর্থাৎ সুন্নাতুল জামাতের উলামা হযরতদের কথা বলতো। যে আবার তারাই এখন আবার বলছে যে কি বলছে, আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা মাহফিল নাই, কি করবে? একটু ওই দিকে ঢুকে গেছে, বুঝতে পারছেন না? তার মানে এর দ্বারাই তাহলে বোঝা যাচ্ছে কি যে সুন্নাতুল জামাতের সংগঠন উলামা হযরতদের এত জলসা মাহফিল, ফুরফুরার পীরজাদাদের পীর সাহেবেরও অত জলসা মাহফিল নাই, কি করবে? হ্যাঁ, আপনার আসিম বিল্লাহ সিদ্দিকী বলেন আর অন্যান্য পীরজাদা আরো আল্লাহ করে অনেকে জলসা মাহফিল করে, আমি নামও বলতে পারি। যে এরা কি করবে? শুধু আসিম বিল্লাহ যে জলসা নাই বলে তাহলে এনাদের কাছে ঢুকে গেছে, তার মানে বোঝাচ্ছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠন ওলামা হযরতদের অনেক জলসা, তাই তো নাকি? যে অনেক জলসা, তাই ফুরফুরার পীরজাদারা পর্যন্ত ঢুকে যাচ্ছে, তাই তো নাকি? তার মানে তো এটা বোঝায় যে তাহলে অনেক জলসা বলেই তাহলে ঢুকছে। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই,
একটা দুটো বছর জলসা করছি যে না, যে অহংকার করছি না, বহু বছর ধরে আল্লাহ খেদমত করাচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, যে ভারতবর্ষের মধ্যে আপনার পশ্চিম বাংলার বাইরে দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, গুজরাট, মিরাট, সুরাট, রায়পুর, বিলাসপুর, দেরাদুন, উড়িষ্যা, রাহুল কেল্লা আছে না নাই, বিভিন্ন সিটিতে যে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে গেছেন, একদম আসাম, ত্রিপুরা নাম শোনেন না, যে বিভিন্ন জায়গায়, এবং এই ইন্ডিয়ার বাইরেও পাশেই বাংলাদেশ আপনারা নাম শুনেছেন। বাংলাদেশের বুকে এই 20 ডিসেম্বর, যে 20 ডিসেম্বর বাংলাদেশের জমিনে যাব, বেশি সময় দিতে পারিনি, অল্প সময় বাংলাদেশে দিছি। কেন ওই দেশও আমার আপনার পীর অর্থাৎ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের কোটি কোটি মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আজকে এরা আজকে মানুষের কাছে ভুল মেসেজ একটা দিচ্ছে, যে এই ভুল মেসেজ দিয়ে আসিম বিল্লাহ সিদ্দিকীকে যেমন দমানো যাবে না, ফেসবুকে আপনার বক্তব্য দিয়ে ফেসবুকে লিখে আসিম বিল্লাহ সিদ্দিকীকে যেমন দমানো যাবে না, ঠিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত মানুষদেরও দমানো যাবে না। কেন? আমার আল্লাহর রহমত এদের উপরে আছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটা মাসলা রেখেছি। মাসলাটা আবার আপনাদের কাছে বলি। মাসলাটা হলো কি? মাসলাটা হলো এটাই যে আপনারা বিভিন্ন জায়গায় ফতোয়া নিতে যান, আজকে একটা ফতোয়ার উত্তর আপনারা দেন, যেদিক হোক লাগবে দেখা যাবে, তাই তো নাকি? যে আবার বলছি, একজন পাগল ম্যাড মানে ব্রেন ঠিক নাই, তাই তো নাকি? পাগল ম্যাড ব্রেন ঠিক নাই, সে পাগল করেছে কি? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাক হবে? কি বলছেন, তালাক হবে কি? এটা আপনারা সকলে মিলে উত্তর দেন। আপনারা কম বেশি আওয়াজে বলছেন এবং মাতালেরও বলছেন তালাক হবে না। তাহলে আপনারা উত্তর দিলেন, মনে রাখবেন কিসের? তালাকের এবং ফতোয়া, তাই তো নাকি? ভালো করে বুঝবেন, তালাকের এবং ফতোয়ার। তাহলে এই উত্তরটা পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে নিশ্চয়ই ভাবতে হয়। কি ভাববো? আপনারা যখন তালাক এবং ফতোয়ার উত্তর দিয়েছেন, তাহলে আপনারা নিশ্চয়ই কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে বসে আছেন, তাই তো নাকি? যে তাই তো নাকি? আমাকে তো অবশ্যই ভাবতে হয়। উত্তর দিচ্ছেন আপনারা কিসের উত্তর? ফতোয়া এবং তালাকের। তাহলে আমাকে তো ভাবতে হয়, আপনারা যেমন উত্তর দিয়েছেন, তাহলে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে সব এখানে এসে বসেছেন, কি জামিয়া মাদ্রাসা পাস করে আপনারা সব এখানে এসে বসেছেন। আপনারা বলবেন, ভাই আমরা কলিকাতা আলিয়ায় পড়িনি, ফুরফুরায় পড়িনি, জামিয়ায় পড়িনি। তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে? আমি আপনাদের বলে যাচ্ছি, উত্তর আপনারা দিয়েছেন এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েন ঠিক কথা, কিন্তু আপনারা এরকম মাদ্রাসায়, এরকম, এটা হচ্ছে একটা মাদ্রাসা, মনে রাখবেন, এরকম মাদ্রাসায় এরকম জায়গায় বসে 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 আলেমদের মুখ থেকে শুনে শুনে আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার মনে হয় এটা আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে, বাদুরিয়া থানার যুবকদের কাছে খুব সহজ হয়ে গেছে, তাই তো নাকি? একটা কড়া ধরনের ধরা লাগে, যা হয় হবে নাকি? কম বেশি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন। কি চাচা? একটা কড়া ধরনের ধরা লাগে, যে আচ্ছা একটা কড়া ধরনের ধরে ফেলি, যা হয় হবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে আপনারা বলেন তো দেখি, যে ধরেন কোন একজন নিশাখোর, মালখোর, নিশা করে, সারা পান করে, দেখেন এইদিকে আবার নিশা করে চাপ নেই তো, আবার
সমস্যা হয়ে যাবে। এই আলোচনা আর একটা জায়গায় করে আমি বিপদে পড়ে গেছিলাম। কেমন বিপদ জানেন? আমি জলসা করে এই আলোচনাটা করে জলসা করে নেবেছি আমার হুগলি জেলায়, ওখান থেকে নেবে আর একটা জায়গায় যাব, কিন্তু গাড়ির কাছে এসে দেখছি কি জানেন, একটা নেশাখোর মাথা গরম করে ফেলেছে। বুঝতে পারছেন না? নেশাখোর ফতোয়া হয়েছে এখানে, আর সে মাথা গরম করেছে অন্য জায়গায়। দেখবেন আবার এখন আবার কিছু আবার বক্তা আবার আছে, দেখবেন মাথা গরম করে ফেলে মাঝে মধ্যে বলছে মটকা গরম করবে না। বুঝতে পারছেন না? শোনেন না আপনারা? শোনেন না যে ও জানে না কার ব্যাপারে কথা বলছে, মটকাটা ভেঙে হাতে ধরিয়ে দেওয়া যাবে, জানে না। বুঝতে পারছেন না? বলছে বারুদ বারুদ, বলছে মটকা গরম করবে না। হ্যাঁ, আর ওই বুকার এইটুকুন জ্ঞান নেই, এক লরি বারুদ আছে, এক লরি কি বারুদ, আর ওই এক লরি বারুদকে তছনছ করে দেওয়ার জন্য একটা দিশলাই যে পুরো কাঠির প্রয়োজন পড়বে না, এক লরি বারুদকে ধ্বংস করার জন্য একটা দিশলাইয়ের কাঠি কিন্তু যথেষ্ট। ঠিক না ভুল? বলেন ঠিক না ভুল? একটা লরিতে এক লরি বারুদ আছে, শুধু একটা দিশলাই খালি এইভাবে দিয়ে না, খালি লরিতে ছুঁড়ে দিয়া কি থাকবে কিছু? আর লরি সহ সব উড়ে যাবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার বাজারে ফচকে বক্তা বেরিয়েছে, আবার বলছে বারুদ মটকা গরম করবে না। আর আমি আসেমবিল্লাহ বলি মটকাটা ঠিক রাখবি, হাতে না চলে যায় মটকা। আবার বুঝতে পারছেন না? হ্যাঁ, মটকা খুলে হাতে না চলে না যায়। সাবধান যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে একটু ভালোভাবে জেনে শুনে কথা বলবে। যেমন ভালো যে আবার অন্যায় দেখলে আমি পিছু হাঁটি না, মনে রাখবেন। যে হ্যাঁ, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই সমস্ত বিয়াদব বক্তাগুণ আবার মুফতি সাহেবের মতন মানুষের আবার ভুল ধরছে। আবার ঠিক বলছে না ভুল বলছে? বলে ঠিক বলছে না ভুল বলছে? ওই সমস্ত বিয়াদব যে আবার তাদের সাথে আবার একটা বুড়ো বয়স্ক আবার ঢুকেছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, সে আবার কোচি শাসছে, আবার সেও মুফতি সাহেবের বিরুদ্ধে আবার ভুল ধরছে। আবার বুঝতে পারছেন না? তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি মুফতি সাহেবের নোকে যেটা আছে এদের ব্রেনটে সেটা নেই। ঠিক না ভুল? বলে আমি অন্য দিক দিয়ে বললাম না, এলেমের দিক থেকে বলছি মুফতি সাহেবের নোকে যেটা আছে মনে রাখবেন ওদের ব্রেনটে অর্থাৎ মাথায় সেটা নেই। আমার আল্লাহ মুফতি সাহেবকে এই পশ্চিম বাংলায় বড় একজন মুফতি সাহেব করেছে, এবং আমি আসিম বিল্লাহ মনে করি আপনার রুহুল আমিন সাহেব হুজুরের সাথে মুফতি সাহেব হুজুরের তুলনা আসিম বিল্লাহ সিদ্দিকীও করে না। আপনারা কি করবেন বলে মনে হয়? আপনারা কি করবেন? মুফতি সাহেবকে আমরা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে তুলনা করি না। যে তবে এতটুকুন বলি, রুহুল আমিন সাহেব হুজুর ছিলেন এলেমের দরিয়া, এলেমের সাগর। আমরাও জানি আল্লাহ তেনাকে বহু এলেম দান করেছিলেন। এত এলেম ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে ফুরফুরার পীর উঠে, আমার আপনার পীর দাদা হুজুর উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ওই সময় দাদা হুজুরকে বলতো কি জানেন? হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আপনি আমাকে দেখে উঠে পড়ছেন, এটা একটু কেমন লাগে না? লাগে তো নাকি? লাগে না? হুজুর ঠিকই বলছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলছে, হুজুর আপনি আমাকে দেখে উঠে পড়েন, আপনি আমার পীর, আল্লাহ আপনাকে জামানার মুজাদ্দিদ করেছে, আপনি উঠে দাঁড়িয়ে পড়ছেন। ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুর তখন বলছে কি জানেন? বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে উঠিনি, তোমার মধ্যে যেটা যে এলেমটা আছে ওই এলেমকে দেখে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান করি। জোরে বলো, আরো জোরে হবে না? তাহলে সেই রুহুল আমিন সাহেব হুজুরের সাথে যে মুফতি সাহেব হুজুর বলেন আর কোন ফুরফুরার পীর সাহেব পীরজাদা বর্তমান বলেন, তুলনা করা যাবে? তুলনা করা যাবে? কিন্তু আমরা কিন্তু তুলনা করি না। তবে এটাও আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আপনার মুফতি সাহেব হুজুর তিনি এত বড় শিক্ষিত, আল্লাহ এত এলেম জ্ঞান বুদ্ধি দিয়েছে, রুহুল আমিন সাহেব হুজুরের সাথে তুলনা করা যেমন ঠিক হবে না, পাশাপাশি এইটা বলতে হয় যে, পাশাপাশি এটাও জানাতে হয় যে আপনার দাদা হুজুর পীর কেবলার জামানায় দাদা হুজুর তিনাকে বড় মাওলানা বলেছিলেন, আল্লামা বলেছিলেন। কিন্তু আমি মনে করি এই জামানার রুহুল আমিন সাহেব হুজুর বেঁচে থাকলে কথা বলতাম না, এই জামানার এই টাইমের এই সময়
বড় তিনি একজন বড় মৌলানা, তিনি বড় একজন আল্লামা। এবং পশ্চিম বাংলায় যদি রুহুল আমিন সাহেব হুজুরের পরে যদি কোনো যে শিক্ষিত জ্ঞানী মুক্তি মানুষ যদি এই বর্তমান সময়ের কথা বলছি যদি থাকতে হয়, তিনি অন্য কেউ নয়, আমাদের মুফতি সাহেব হুজুর। একবার জোরে বলুন, আরো জোরে হবে না?